আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়টির নাম হচ্ছে আকায়েদ। আমরা আকায়েদ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্নপত্র আসবে তার সাজেশন নিয়ে আলোচনা করা হবে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এমসিকিউ এবং এক কথার উত্তর নিয়ে। আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কাছ থেকে পিডিএফ এবং আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের নাম্বার 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করো। আমরা আমাদের পেইড কোর্সে আমাদের বার্ষিক পরীক্ষা পর্যন্ত বার্ষিক পরীক্ষার সমস্ত অধ্যায়ের উপরে, মানে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের উপরে আমরা এরকম লেকচার শীট আকারে পড়াশোনা করাবো তোমাদের প্রশ্ন সহকারে। তো এই শীট তোমাদেরকে ফ্রি দেওয়া হবে। যদি কেউ ভর্তি হতে চাও তাহলে যোগাযোগ করো। আচ্ছা, তো এখন আমরা প্রথম যে প্রশ্নটা দেখো, আখিরাতে বিশ্বাস অপরিহার্য কেন? ইমানের 7টি মৌলিক বিষয়ের মধ্যে আখিরাতে বিশ্বাস স্থাপন করা অন্যতম। তাই মুমিন হওয়ার জন্য আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য। এছাড়া মুমিনের নিকট পরকালীন কল্যাণই মুখ্য বিষয়। পরকালীন শাস্তি হতে মুক্তি ও শান্তি লাভের আশায় মুমিন ব্যক্তি ইহকালে সুন্দর জীবন গড়নে প্রয়াসী হয়। আর আখিরাতে বিশ্বাস স্থাপন না করলে দুনিয়ার জীবন সুন্দর ও সুশৃঙ্খলার কোনো সুযোগ নেই। সেজন্য আখিরাতে বিশ্বাসী হওয়া অত্যাবশ্যক। তারপরে এখানে 2 নম্বর প্রশ্ন, জান্নাতকে চির শান্তির স্থান বলা হয় কেন? বুঝিয়ে লেখো। জান্নাত হলো চির শান্তির স্থান। জান্নাতে সবকিছু সুন্দর এবং আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত। জান্নাতের ঘর বাড়ি, আসন, আসবাবপত্র সহ সবকিছু স্বর্ণ, রৌপ্য, মণিমুক্ত দ্বারা নির্মিত। জান্নাতে থাকবে রেশমের গালিচা, দুধ এবং মধুর নহর থাকবে। ঠিক আছে, দুধের একটা নদী থাকবে, প্রবাহিত হবে এরকম মধুর মিষ্টি পানির স্রোতধারা থাকবে। বস্তুত আনন্দ উপভোগের সব রকমের জিনিসই জান্নাতে বিদ্যমান থাকবে। আল্লাহ তাআলা বলেন, সেখানে মানে জান্নাতে তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য রয়েছে, আর তোমরা যা দাবি করবে তাও তোমাদের দেওয়া হবে। এটা সূরা ফুসসিলাত এর 31 নম্বর আয়াতে রয়েছে। পক্ষান্তরে জান্নাতে কোনো মৃত্যু থাকবে না, যা অনন্তকালের চিরস্থায়ী আসন আবাস থাকবে সেটা। 3 নম্বর, জান্নাতের সুখ অচিন্তনীয়। ব্যাখ্যা করো। মানে জান্নাতের সুখ, শান্তি এবং নিয়ামত অফুরন্ত। এর বর্ণনা বলে শেষ করা যাবে না। হাদিস কুদসিতে উল্লেখ আছে, স্বয়ং আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাত এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কেউ চোখে দেখেনি, তারপরে কোনো কানে কোনোদিন তা শোনেনি এবং কোনো এক মানব হৃদয় কখনো কল্পনা করতে পারেনি। এটা রয়েছে বুখারীতে। ঠিক আছে, এটা একটা হাদিস আর কি। উক্ত হাদিস থেকে বোঝা যায় জান্নাতের সুখ অচিন্তনীয়, যা বর্ণনা করে বোঝানো যাবে না। তারপর 4 নম্বর প্রশ্ন, জাহান্নামের শাস্তির ধরন কিরূপ? ব্যাখ্যা করো। জাহান্নামের শাস্তির ধরন খুবই ভয়াবহ এবং যন্ত্রণাদায়ক। জাহান্নামে পাপীরা আগুনে দগ্ধ হবে। বড় বড় সাপ, বিচ্ছু, কীটপতঙ্গ পাপীদের দংশন করবে। জাহান্নামের আগুন হবে আমাদের দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি উত্তপ্ত। জাহান্নামের খাদ্য হবে জাক্কুম নামক বড় বড় কাঁটাযুক্ত বৃক্ষ, যা তারা খেতে পারবে না, বরং গলায় আটকে যাবে। তাদের পানীয় হবে উত্তপ্ত রক্ত ও পুজ। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানা যায়, জাহান্নামের সাপ যদি একবার এই দুনিয়ার নিঃশ্বাস ফেলে তাহলে পৃথিবীতে তারপর আর কোনো উদ্ভিদ ও ফসল জন্মাতে পারবে না। তারপরে 5 নম্বর প্রশ্ন, কুফল আলোচনা করো। কুফরের নানাবিধ কুফল রয়েছে, মানে খারাপ দিক রয়েছে। কুফরের মাধ্যমে মহান আল্লাহ তাআলার প্রতি চরম অকৃতজ্ঞতা প্রকাশ করা হয়। মানে যারা কুফরি করে তারা আল্লাহর যে এত নিয়ামতকে অস্বীকার করে এবং কোনো কৃতজ্ঞতা প্রকাশ করে না। এমনকি মহান আল্লাহ তাআলার মালিকানায় থেকেও তার সাথে বিদ্রোহী করা হয়। পরকালে কাফিরদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। একটি কুফর মানব সমাজে অনৈতিকতার প্রসার ঘটায়। আখিরাত, জান্নাত, জাহান্নামে বিশ্বাস না থাকায় কাফির ব্যক্তি নৈতিকতার গুরুত্ব উপলব্ধি করতে পারে না এবং দুনিয়ার স্বার্থ, মিথ্যাচার, অনাচার, ব্যভিচার, দুর্নীতি ইত্যাদি যে কোনো পাপ ও অনৈতিক কাজ বিনা দ্বিধায় করতে পারে। নবী রাসূলগণকে বিশ্বাস না করায় তাদের নৈতিক চরিত্র এবং শিক্ষা সে অনুসরণ করে না।
তারপরে 6 নাম্বার, মুনাফিক বলতে কি বোঝায়? ইসলামী শরীয়তের পরিভাষায় অন্তরে কুফর এবং অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করার নাম হচ্ছে নিফাক। যে এরূপ কাজ করে তাকে বলা হয় মুনাফিক। মুনাফিকরা সাধারণত সামাজিক ও পার্থিব লাভের জন্য এরূপ করে থাকে। তারা মিথ্যাবাদী, প্রতারক এবং ধোঁকাবাজ হয়। 7 নম্বর প্রশ্ন, মুনাফিকের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। মুনাফিকরা চালচলনে এবং ইবাদতে মুসলমানদের মতো হলেও অন্তরের দিক থেকে মুসলমান নয়। তারা আল্লাহ তাআলার রাসূলকে মুখে স্বীকার করলেও তারা মূলত মিথ্যাবাদী, কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরে রাসূল হিসেবে স্বীকার করে না। তারা আল্লাহর সহিহ ধোঁকাবাজি করে, মানে সাথে ঠিক আছে, আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। তারা লোক দেখানো সালাত আদায় করে। তারা দ্বিমুখী চরিত্রের অধিকারী। তারা কাফির মুসলমান উভয় দলের সাথেই থাকে। সমাজে নিজেদের মুসলমান দাবি করলেও গোপনে ইসলামকে অস্বীকার করে এবং কাফিরদের সাহায্য করে এবং মুমিনদের সহিত চরম শত্রুতা পোষণ করে, মানে যারা মুমিন তাদের সাথে চরম শত্রুতা করে। মুনাফিকরা ইসলাম এবং মুসলমানদের চরম শত্রু, কারণ তারা মুখে মুসলমান দাবি করলেও আসলে তারা কাফিরদের দোসর। এরা কাফিরদের গুপ্তচর হিসেবে কাজ করে মুসলমানদের গোপন কথা কাফিরদের নিকটে প্রকাশ করে বেড়ায়। এরা মুসলমানদের সহিত প্রতারণা করে থাকে, বিপদে ফেলে দেয়। তাদের এরূপ অপকর্মের বর্ণনা দিয়ে মহান আল্লাহ তাআলা বলেন, মুনাফিকুন নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেন। ঠিক আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের 3টি চিহ্ন উল্লেখ করেছেন, যেমন মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা। এরপরে 8 নম্বর প্রশ্ন, মুনাফিক চেনার উপায় কি? মুনাফিক ব্যক্তি কিভাবে আমাদের সমাজের শান্তি নষ্ট করে? যে ব্যক্তি অন্তরে কুফর এবং অবাধ্যতা গোপন করে মুখে ইসলামকে স্বীকার করে তাকে বলা হয় মুনাফিক। মুনাফিক চেনার উপায় আছে 3টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বর, যখন তার কাছে কিছু আমানত রাখা হয় সে তা খেয়ানত করে। 2 নম্বর, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে এবং ওয়াদা পালন করে না, মানে ওয়াদা রাখলে খেলাপ করে। ঠিক আছে, এবং মুনাফিক ব্যক্তি যেভাবে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট করে, মুনাফিক ব্যক্তি তার অন্তরের ভেতরে বিরোধিতা গোপন রেখে বাইরে আনুগত্য প্রকাশ করে। এসব মানুষের চরিত্র হয় দ্বিমুখী। পার্থিব জীবনের স্বার্থ হাসিলের জন্য তারা বন্ধু শত্রু উভয়ের সাথে থাকেন। মুনাফিক লোকেরা মানুষকে ধোঁকা দেন, যার ফলে সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে যায়। এরপরে মুনাফিক পরকালে পরিণতি আলোচনা করে। নিফাক হচ্ছে জঘন্যতম পাপ। আমরা কেউ যেন এই সমস্ত পাপে লিপ্ত না হয়, আল্লাহ আমাদের এখান থেকে হেফাজত করুক। মুনাফিকরা ইসলাম এবং মুসলমানদের প্রধান শত্রু। পরকালে মুনাফিকদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। তাদের পরিণতি সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মুনাফিকরা তো জাহান্নামের নিকটতম স্তরে থাকবে, মানে নিকটতম একদম নিকটে থাকবে, এই নিচে থাকবে আর কি। তাদের জন্য আপনি কখনো কোনো সাহায্যকারী পাবেন না। মানে যারা মুনাফিক তারা হচ্ছে কি জাহান্নামের নিকটতম থাকে, মানে তারা আসলে জাহান্নামে যাবে এরকম নির্দেশনা দেওয়া হচ্ছে। সূরা আন-নিসার আয়াত সংখ্যা হচ্ছে 145। অন্যত্র সূরা আল বাকারার 10 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য কষ্টদায়ক শাস্তির কথা উল্লেখ করেছেন। তাই বলা যায় জাহান্নামে সবচেয়ে বেশি শাস্তি পাবে মুনাফিকরা। আল্লাহ আমাদের এই সমস্ত জায়গা থেকে রক্ষা করুক, হেফাজত করুক। আমরা যাতে কেউ মৃত্যু পর্যন্ত আমরা আল্লাহর সাথে যেন কখনোই মুনাফিকি বা হচ্ছে কুফরি না করি। আল্লাহ আমাদের এই সমস্ত হেফাজত করুক, আমাদের ইমানের সাথে আমাদের যেন মৃত্যু হয়। তো এরপরে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের রচনামূলক প্রশ্নোত্তর, দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি আমাদের ক্লাসটি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।